ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 157, নেত্রকোনা 1-এ। আজ রয়েছে নেত্রকোনা 1 আসনে। দুর্গাপুর এবং কলমাকান্দা এই দুটি উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে এই নেত্রকোনা 1 আসন গঠিত। একেবারে কংস নদীর উপর, কংস নদীর অববাহিকায় গড়ে ওঠা এই আসনটিতে প্রায় 4.5 লাখ ভোটার, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ সময়ও খুব বেশি একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি সীমান্তবর্তী এই জনপদে, যার কারণে শিক্ষার হার একেবারেই কম, বেড়েছে চোরাচালান থেকে শুরু করে নানা নেতিবাচক কর্মকাণ্ডের পরিস্থিতি। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শহীদুল্লাহ খান। একটু বলবেন যে দীর্ঘ সময়েও কেন আসলে এই জনপদ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এবং আসলে মানুষ কেন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই 24-এর আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই নেতিবাচক প্রবণতার একটা মূল কারণ হচ্ছে দীর্ঘ স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার পরে আমাদের এই জনপদে যোগ্য কোনো ব্যক্তি সংসদ সদস্য হতে হননি এবং তাদের মূল উদ্দেশ্যটাই ছিল নিজেদের স্বার্থকে বড় করে দেখা। জনস্বার্থ, মানুষের কল্যাণ তাদের কাছে ছিল গৌণ। ফলে তাদের বাড়িঘরের উন্নয়ন হয়েছে, তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা পাকা হয়েছে, আর বাকিগুলো তথ্যই বাঁচন। আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতোমধ্যে আপনাদের এই আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে, কি বলছে এখন জনগণ? দেখেন, আমার মনে হয় বাংলাদেশে এই ঘটনাটি বিরল। তিনি যেমন এই জনপদের, আপনি আগেই বলেছেন, গারো, হাজং, হিন্দু, মুসলিম, খ্রিস্টান তাদের বসবাস। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যে গির্জা করে দিয়েছেন, হিন্দুদের জন্য রামকৃষ্ণ মিশনের উন্নয়ন করে দিয়েছেন, হিন্দুদের জন্য তিনি শ্মশান ঘাট করে দিয়েছেন। এরকম অন্যান্য অনেক অনেক কল্যাণকর কাজ করছেন। মুসলমানদের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির তো করছেনই। তারপরে তার মানবতার ফেরিওয়ালা নামে এই এলাকার জনগণ তাকে উপাধি দিয়েছে। কারণটা হচ্ছে তিনি যখন এমপি ছিলেন না কিংবা এমপি নির্বাচন করবেন না, এর আগে থেকেই আমাদের দুর্গাপুর কলমাকান্দে জনকল্যাণে কাজ করে গেছেন। আচ্ছা, একটু বলবেন যে আসলে তরুণ ভোটারের আধিক্য এবারে নির্বাচনে বেশি, নারী ভোটার রয়েছে এবং আদিবাসী ভোটারের সংখ্যাও এই আসনে রয়েছে। তো তাদের জন্য আসলে আপনাদের কি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যদি নির্বাচনে জয় হতে পারেন? একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। যুবকরাই হচ্ছে এখন শক্তি। আমাদের তারেক রহমানও যুবকদের উপরে গুরুত্ব দিয়েছেন এবং যুবকরা একটা দেশ গড়তে পারে, ভাঙতে পারে, এবং এটার জ্বলন্ত প্রমাণ হলো 24শে জুলাইয়ের আন্দোলন। যুবকরা জানে যে আমাকে যোগ্য জায়গায় ভোটটা দিতে হবে। ব্যারিস্টার কায়সার কামাল একজন যোগ্য না, যোগ্যতর ব্যক্তি। আপনি খেয়াল করেন, তিনি বারেট ল করেছেন, ব্যারিস্টার। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিনি মহাসচিব। তার মতন ব্যক্তি যিনি নিজের এই জনপদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে কি পরিকল্পনা আছে একটু সংক্ষেপে? একটু বলছি, তিনি বিশেষ করে যে জায়গায় তিনি যাচ্ছেন সেখানে কিন্তু শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কর্মমুখী শিক্ষা। তিনি গাউকান্দি ইউনিয়নে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের জন্য আমি কুটির শিল্প গড়ে তুলব, আপনাদের উদ্দেশ্যে টেকনিক্যাল এডুকেশন যা দরকার আমি সে করব, কারণ আমাদের এলাকার মহিলারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে। ঠিক এমনিভাবে যুবকদের জন্য তিনি যে জিনিসটা করেছেন, তিনি টেকনিক্যাল এডুকেশনের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন, তাদের প্রশিক্ষণের উপরে গুরুত্ব। নির্বাচন পরবর্তী সময়ে আপনাদের হাত ধরে প্রত্যাশিত পরিবর্তন মানুষ পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় মানুষদের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 1 আসনে। এখানে আসলে মানুষের জীবনমান উন্নয়নের জন্য অনেক কাজ করা বাকি, অনেক কাজ করার প্রয়োজন বলে স্থানীয়রা বলছেন। আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে চাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।